আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। আমার এক ভাই অরিয়ন ফার্মা নিয়ে আলোচনা করতে বলেছেন। চলেন আমরা আলোচনা শুরু করি। আমরা যদি প্রথমে দেখি পিএমএ 10-20 শর্ট টার্ম ট্রেন্ড, তাহলে আমরা দেখতে পাই শর্ট টার্মে এটি একটি ডাউন ট্রেন্ড। আমরা যদি মিড টার্ম দেখি পিএমএ 50 দ্বারা, তাহলে আমরা দেখি মিড টার্মেও এটি একটি ডাউন ট্রেন্ড। আমরা যদি লং টার্ম এমএ 200 দ্বারা দেখি, তাহলে এমএ 200 নিচে শেয়ারটি অবস্থান করছে। তাহলে আমরা সর্বোপরি সিদ্ধান্ত নিতে পারি যে এই স্টকটি ডাউন ট্রেন্ডে অবস্থান করছে। এখন এই শেয়ারটি নিয়ে আমার ভাবনা কি, সেটাই আমি আমার দর্শকের জন্য জানাবো। আমরা যদি দেখি এই শেয়ারের সাপোর্ট লেভেল কোথায়, এই শেয়ারের গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল ছিল 24 টাকা 90 পয়সা। এই সাপোর্টটিও এই শেয়ার ব্রেকডাউন করে নিচে নেমে গিয়েছে, অর্থাৎ এখানে একটি লো তৈরি করেছে, আর এই লো থেকে একটা হাই দিয়েছে। এখন এই শেয়ারের করণীয়, আমার মতে এই শেয়ারটি কি অবস্থায় আছে একটু বিশ্লেষণ করি। আমরা যদি ফিবোনাচি রিট্রেসমেন্ট দ্বারা দেখি, তাহলে লো থেকে হাই এখানে কারেকশন করেছে 50%। আমাদের গোল্ডেন রেশিও 0.618, এটা হচ্ছে আমাদের ফিবোনাচির গোল্ডেন রেশিও। অর্থাৎ এই শেয়ারটি এখানে এসে প্রথম অবস্থায় একটা সাপোর্ট পাওয়ার কথা। আমি যদি দ্বিতীয় অবস্থায় দেখি, তাহলে এই শেয়ারটি এখানে এই যে ট্রেন্ড লাইন, এইটা ব্রেক আউট করতে হবে। আমরা যদি এইরকম ব্রেক আউট পেয়ে যাই, পাশাপাশি ভলিউম বৃদ্ধি পায়, অর্থাৎ এই ভলিউমটাও আমাদের বৃদ্ধি পেতে হবে। তখন আমরা 60% শিওর হতে পারি যে শেয়ারটি আপ মুভে যাচ্ছে। আর যদি এইরকম না হয়, তাহলে এই শেয়ারটি যদি এইভাবে নিচে নেমে আসে, তাহলে এই শেয়ার আরো নিচে যেতে পারে। এটা আমার মতামত। কোনো একটি শেয়ার ভালো হতে চাইলে
সেটিকে অবশ্যই আপ ট্রেন্ডে থাকতে হবে, নতুবা আমরা সেই শেয়ারটি নিয়ে পজিটিভ হতে পারি না। আর আমরা যারা মোমেন্টামে ট্রেড করি তারা 50-এর নিচে কোনো শেয়ার থাকলে সেই শেয়ারটাকে আমরা স্পর্শ করি না। তাহলে আমার সিদ্ধান্ত হচ্ছে এই শেয়ারটি এখনো ডাউন ট্রেন্ডে অবস্থান করছে এবং ভালো আমরা তখনই বলতে পারবো যদি শেয়ারটি এই লেভেলটা, দর্শক, এই লেভেলটা ব্রেক আউট করতে পারে। এই লেভেলটা যদি ব্রেক আউট করতে পারে তখন আমরা বুঝবো এই শেয়ারটি আপ ট্রেন্ডে চলে গেছে। পাশাপাশি আমাদের RSI-টাও বাড়তে হবে। RSI বাড়তে হবে। এখন RSI অবস্থান করছে 45। আমরা 45 RSI কখনোই ভালো বলতে পারি না যতক্ষণ পর্যন্ত 55 এর ওপরে না যায়। আমার আরেক ভাই 2টি শেয়ার নিয়ে আলোচনা করেছেন। একটি হচ্ছে জেল বাংলা। আমরা যদি জেল বাংলা শেয়ারটি দেখি, এটি একটি মোমেন্টাম স্টক, অর্থাৎ সে একটা ভালো একটা মুভ দিয়েছে। এখন এই শেয়ারটি নিয়ে করণীয় কি? যেহেতু শেয়ারটি নিচ দিকে অবস্থান করছে, আমরা যদি প্রথমে ট্রেন্ড বুঝতে চাই, এই শেয়ারটি শর্ট টার্মের উপরে রয়েছে। আমরা যদি মিড টার্ম দেখতে চাই, এই শেয়ারটি মিড টার্মের উপরেও অবস্থান করছে। আমরা যদি লং টার্ম দেখতে চাই, শেয়ারটি লং টার্মের উপরে অবস্থান করছে। এখন আমার মতে এই শেয়ারটি যদি এখান থেকে এই লেভেলটা ব্রেক আউট করতে পারে, তাহলে শেয়ারটি আবারও ফুল ফোর্সে মোমেন্টামে যাবে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এই RSI এই 60-র উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত এই শেয়ারটি নিয়ে আমি পজিটিভ। আর যদি দর্শক RSI এই 60-র নিচে নেমে যায় তাহলে এই শেয়ারটি নিয়ে ভয়ের কারণ হবে। তো কত দূর নামতে পারে সেই জিনিসটা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি। দর্শক, আমরা যদি উইকলি চার্ট দেখি, এই শেয়ারটির সাপোর্ট লেভেল আমরা দেখতে পাই ঠিক এই জায়গায়, অর্থাৎ এই শেয়ারটি এই জায়গাতে এসে একটা সাপোর্ট পাবে। এরপরে অ্যাকুমুলেশন হয়ে হয়তোবা সময় নেবে। এই শেয়ারটি নিয়ে আমার পর্যালোচনা এরকম। আরেকটি ভাইয়ের শেয়ার রয়েছে শ্যাম্পু সুগার। আমরা যদি এই শেয়ারটি দেখি, খালি চোখে দেখা যাচ্ছে এটি একটি ডাউন ট্রেন্ড। আমরা বিভিন্ন ইন্ডিকেটর দিয়ে বোঝার চেষ্টা করি। আমরা যদি 10-20 দেখি, শর্ট টার্ম ট্রেন্ড ডাউন। আমরা যদি মিড টার্ম দেখি, মিড টার্ম ট্রেন্ড ডাউন। আমরা যদি লং টার্ম দেখি, লং টার্ম ট্রেন্ড
এর উপরে শেয়ারটি অবস্থান করছে, অর্থাৎ কিছুটা আশার আলো জাগিয়ে রেখেছে। এই শেয়ার যদি ঠিক এখানে একটা সাপোর্ট পায়, তাহলে এখানেই কিছুদিন সে সাইড ওয়েজ প্লে করবে, তারপরে হয়তোবা শেয়ারটা উঠতে পারে। ন্যাসরা এই শেয়ার নিয়ে আমি পজিটিভ তেমন কিছু দেখতেছি না। তারপরে আমরা যদি উইকলি সাপোর্ট দেখি, তাহলে আমরা কি দেখতে পাই দর্শক? একটু আমরা যদি উইকলি চার্ট দেখি, তাহলে এই শেয়ারটির সাপোর্ট লেভেল আমরা এই জায়গাতে দেখতে পাই, অর্থাৎ শেয়ারটি এখন যে জায়গায় অবস্থান করছে ঠিক সেখানে এই সাপোর্টটা যদি দর্শক এই সাপোর্ট লেভেল যদি ভেঙে যায়, তাহলে শেয়ারটি নিয়ে আমি একেবারেই নেগেটিভ। তাই আপনারা ফলো করবেন। আর আমার চ্যানেলে অনেকগুলো মোমেন্টামের ওপর ভিডিও রয়েছে, যারা শিখতে চান তারা অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।